নমস্কার, আমি শ্রী পি.কে. শাস্ত্রী। আজকে পূর্বের ন্যায় আরেকটি ভিডিও নিয়ে এসেছি। তো আজকের বিশেষ আলোচনা কোন রাশিতে কোন তত্ত্ব, এটার সবিস্তারে একটু আলোচনার চেষ্টা করব। তো দেখুন, আমাদের পঞ্চতত্ত্ব আছে। সে পঞ্চতত্ত্বের মধ্যে ক্ষিতি, অফ, তেজ, মরুদ, বোম, এই পাঁচটি তত্ত্ব। তার মধ্যে বোম অর্থাৎ হচ্ছে আকাশ, আকাশ অর্থাৎ পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড। এই বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে আমাদের বিশেষ জ্যোতিষশাস্ত্রে আলোচনা নেই। তো আর যে চারটি তত্ত্ব আছে, ক্ষিতি, অফ, তেজ, মরুদ, এই চারটি নিয়ে আমরা আলোচনা করি। ক্ষিতি অর্থাৎ পৃথ্বী বা মাটি, অফ অর্থাৎ জল, তেজ অর্থাৎ অগ্নি, মরুদ অর্থাৎ বায়ু। আমি এখানে বোর্ডেও সেরকম লিখেছি যে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এই চারটি তত্ত্ব আমাদের 12টি রাশির মধ্যে ভাগ করে সেরকম করে সাজানো হয়েছে। তো দেখুন, একদম উপরে যে তত্ত্বটি আছে মেষ রাশিতে, সেটি হলো অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আবার অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এরকম করে চারটি তত্ত্ব 12টি রাশির মধ্যে সাজানো হয়েছে। তো আমরা পূর্বেই জেনেছি 12টি রাশি কি কি। 12টি রাশি অর্থাৎ মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন। এই 12টি রাশি আমরা পূর্বেই জেনেছি এবং এদের অধিপতিও জেনেছি। তো এদের অধিপতি আরেকটু আমি স্মরণ করিয়ে দিচ্ছি। এদের অধিপতি হলো মেষ রাশির অধিপতি মঙ্গল, বৃষ রাশির অধিপতি শুক্র, মিথুন রাশির অধিপতি বুধ, কর্কট রাশির অধিপতি চন্দ্র, সিংহ রাশির অধিপতি রবি, তুলা রাশির অধিপতি শুক্র, বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, ধনু রাশির অধিপতি বৃহস্পতি, মকর রাশির অধিপতি শনি, কুম্ভ রাশির অধিপতি শনি এবং মীন রাশির অধিপতি বৃহস্পতি। এই হলো আমাদের 12টি রাশি এবং তাদের অধিপতি। তো আজকে এই নিয়ে আলোচনা করব না। আলোচনার মেন বিষয় হলো, মূল বিষয় আমাদের তত্ত্ব, কোন রাশিতে কোন তত্ত্ব। দেখুন, মেষ রাশিতে অগ্নিতত্ত্ব, বৃষ রাশিতে পৃথ্বীতত্ত্ব, মিথুন রাশিতে বায়ুতত্ত্ব, কর্কট রাশিতে জলতত্ত্ব। তো দেখুন, আমাদের অগ্নিতত্ত্ব এবং আবার অগ্নিতত্ত্ব যেখানে শুরু হয়েছে, তো এটাকে ত্রিকোণ ভাব বলা হয়। দেখুন কেমন করে, 1, 1, 5, 9, এটা একটা ত্রিকোণ ভাব হয়ে গেল। আবার এদিকে পৃথ্বী বৃষ রাশিতে, আবার এখানে পৃথ্বী কন্যা রাশিতে, আবার এখানে পৃথ্বী মকর রাশিতে, এটাও দেখুন ত্রিকোণ ভাব হয়ে গেল। এরকম ভাবে ত্রিকোণ ভাব যখনই আসবে তখন এই রাশিগুলো একই রাশি হবে। তো দেখুন, এখন বিশেষ আলোচনা হলো যে অগ্নি
রাশির চরিত্র কেমন। অগ্নি রাশি, সে রাশিটি, অগ্নি মানে হচ্ছে আগুন, তাদের মধ্যে একটা তেজ থাকে, তাদের মধ্যে একটা চঞ্চল ভাব থাকে সব সময়, তাদের মধ্যে একটা সৃষ্টি করার মানসিকতা থাকে। এরকম হলো আমাদের অগ্নি রাশিতে এরকম হয়। এবং দ্বিতীয়ত পৃথ্বী, পৃথ্বী অর্থাৎ কঠিন। এদের একটা নির্দিষ্ট সিদ্ধান্ত, যে এরা কঠিন সিদ্ধান্ত সবসময় নিতে ভালোবাসে, এবং যখনই এরা ভাবে যে আমি এটা করব তো করবই, এরকম টেন্ডেন্সি এদের মধ্যে সবসময় থাকে। এটা হলো পৃথ্বী। এরপরে আসি বায়ু। বায়ু হলো চলমান, এরাও চলতে ভালোবাসে, এরাও একটা স্পিড থাকে এদের মধ্যে, একটা করার মানসিকতা, কিন্তু সেই অর্থে এরা করে উঠতে পারে না। এবং এরা যার সঙ্গে মিশবে, যদি অগ্নির সঙ্গে মেশে অগ্নির মতো এদের স্বভাব চরিত্র দেখা যায়। যদি জলতত্ত্বের কারোর সঙ্গে বন্ধুত্ব করে, তো সেই জলতত্ত্বের মানুষের মতো এদের চরিত্র দেখা যায়। এদের এরকম একটা চরিত্র বায়ুতত্ত্বের যে জাতক থাকেন তাদের মধ্যে দেখা যায়। তো